হিংসা এটা খুবই মারাত্মক বড় গুনাহ। কথা বলেন ঠিক না বেটি? আমরা অন্যকে হিংসা করি কি করি না? আমাদের নফসের মধ্যে, আমাদের মনের মধ্যে অন্যের জন্য হিংসা চলে আসে। হিংসাটা অনেক মারাত্মক। বিশেষ করে মা বোনদের মধ্যে হিংসার কাজটা বেশি করে, আল্লাহ হেফাজত করুক। মা বোনদের মাঝে হিংসার বিষয়টার প্রবণতা একটু বেশি, এজন্য হিংসা থেকে বেঁচে থাকতে হবে। হিংসা এটা খুবই ভয়ানক, হিংসা এটা খুবই বড় কবিরা গুনাহ। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি তার অন্তরটাকে দৈনিক যাচাই করবে, দৈনিক সকাল বেলায় তার অন্তরকে যাচাই করে দেখবে তার অন্তরে কার জন্য কোনো হিংসা বিদ্বেষ আছে কিনা, আবার সন্ধ্যাবেলায় যাচাই করবে তার অন্তরে কার জন্য কোনো হিংসা বিদ্বেষ আছে কিনা। এটাকে বলা হয় মুহাসাবাতুন নফস, নিজের হিসাব নিজে নেওয়া। নিজের হিসাব, আমরা তো অন্যের হিসাব নিতে পারি, আমার চোখে অন্যের দোষ ধরা খায়, নিজের দোষ ধরা খায় না। কথা বলেন ঠিক না বেটি? আমি অন্যের দোষ দেখি, নিজের দোষ দেখি না। অথচ আমাদের আকাবির আসলাফরা কেমন ছিল? নিজের দোষ দেখতো, নিজের দোষ খুঁজতো, অন্যের দোষটা দেখার সাথে সাথে নিজের মধ্যে চাইতো, হায় রে আমার মধ্যে আছে কিনা। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন সকাল বেলা তার অন্তরকে যাচাই করে, তার অন্তরে কার জন্য কোনো হিংসা বিদ্বেষ আছে কিনা, অন্তরকে যাচাই করলো, দেখলো যে একজন মানুষের জন্য কোনো হিংসা আছে, তাহলে সাথে সাথেই দূর করে নিবে, হায় রে আমি তাকে কেন হিংসা করব, তার সাথে আমার হিংসা করার তো কোনো কিছুই নাই। হিংসা আমি করলাম মানে আমার নেক আমল ধ্বংস করলাম। সন্ধ্যাবেলায় আবার তার দিলকে যাচাই করবে যে দিনভর কার জন্য কোনো হিংসা বিদ্বেষ জমছে কিনা। আল্লাহ হাবিব বলেন, এভাবে যদি কোনো মানুষ তার জীবনটাকে এভাবে সাজাইতে পারে, দৈনিক তার অন্তরটাকে যাচাই করবে কারোর জন্য কোনো হিংসা আছে কিনা, যদি হিংসা থেকে থাকে তাহলে দূর করে ফেলবে, আর যদি না থাকে তো আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি এভাবে নিজের অন্তরটাকে যাচাই করতে পারবে কার জন্য তার অন্তরে কোনো হিংসা আছে কিনা, এভাবে যাচাই করলে কাল কিয়ামতের ময়দানে ওই আমার উম্মত আমি নবীর পাশেই থাকবে। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? আমি যদি এমপি সাহেবের পাশে দাঁড়াই একটা ছবি উঠাইতে পারি, দামি মনে করি কি করি না? কথা বলেন না? আমি যদি মেম্বার সাহেবের পাশে দাঁড়াই একটা সেলফি তুলতে পারি, আমি দামি মনে করি কি করি না? কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমার কবরের জগতে যদি আমার কবরটা এমন হয় যে আমি নবীর পাশে থাকব, কাল কিয়ামতের ময়দানের বিষয়টা যদি এমন হয় আমার আসনটা থাকবে নবীর পাশে, কথা বলে আমি দামি নাও দামি, এমন ভাগ্য আমাদের দরকার আছে না নাই? আল্লাহর পয়গম্বর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া বুনাইয়া ইন কদারাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লিআহাদিন ফাফআল ওয়া যালিকা মিন সুন্নতি মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার যে উম্মত সকাল বেলা অন্তরকে যাচাই করবে, আল্লাহর নবী হযরত আনাসকে সম্বোধন করে বলেন, আমার আনাস, ইন কদারাতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবি গিশুন লিআহাদিন, তুমি সকাল বেলায় তোমার অন্তরকে যাচাই করবে, আবার সন্ধ্যা বেলায় তুমি তোমার অন্তরকে যাচাই করবে, যদি বিষয়টা এমন হয় তোমার অন্তরে কারোর জন্য কোনো হিংসা বিদ্বেষ নাই, ওয়া যালিকা মিন সুন্নতি, এভাবে অন্তরকে যাচাই করে হিংসা না রাখা, এটা হচ্ছে আমি নবীর সুন্নত। মান আহাব্বা সুন্নতি ও মান আহাব্বা সুন্নতি, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে স্বয়ং আমি নবীকেই মহব্বত করলো, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। কি বলেন ভাই? এমন একটা নসিব দরকার আছে কিনা জান্নাতে আমি আমার নবীর পাশে থাকবো? যদি এটা চাই আমি জান্নাতে আমার নবীর পাশে থাকবো, তাহলে ও আমার পর্দাওয়ালা মা বোন উপস্থিত মুরব্বিরা, তাহলে আমার উচিত আমি দৈনিক আমার অন্তরকে সকালবেলা যাচাই করব এবং বিকাল বেলা যাচাই করব, দেখবো কাহার জন্য কোনো হিংসা বিদ্বেষ আছে কিনা। যদি হিংসা বিদ্বেষ থেকে থাকে আমি দূর করে দিব। এটা নবীর সুন্নাত। এটা নবীর কি বলেন? আজকে অন্তত মাহফিল থেকে এই ছোট্ট আমলটা নেওয়া যায় না, যে আমি আমার অন্তরকে যাচাই করব।
দৈনিক সকালবেলা অন্তর যাচাই করব, বিকাল বেলায় অন্তর যাচাই করব, দেখবা আমার অন্তরে কাহার জন্য কোনো হিংসা বিদ্বেষ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমি দূর করে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে তামরিন করে নিজের জীবনকে দামি করার, নিজের থেকে হিংসার মতো মারাত্মক গুনাহকে দূর করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকের এই মাহফিল কেন? আজকের এই মাহফিল আমাদের বিশেষ করে মা বোনদেরকে উপলক্ষ করে যেহেতু মাহফিল, আজকের মাহফিল মূলত হচ্ছে মা বোনদেরকে দ্বীনের দিকে আগানোর মাহফিল। আজকের মাহফিল মা বোনদেরকে দ্বীনমুখী করার মাহফিল। কথা বলেন ঠিক না? আর কোনো আপনাদের স্বার্থ আছে? আর কোনো উদ্দেশ্য আছে? আর কোনো উদ্দেশ্য নাই। আজকের এই মাহফিল আমাদেরকে দ্বীনমুখী করার। ও মা, আমরা তো দুনিয়ামুখী হয়ে গেলাম। ও মা, আমরা দুনিয়ামুখী হয়ে গেলাম। দুনিয়ার মহাব্বত আমার অন্তর থেকে যায় না। অথচ আমরা পড়েছি দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। হে হুজুর, তাহলে দুনিয়ায় থাকবো, দুনিয়ার মহাব্বত এটা অটোমেটিক আসে। কার কাছে আসে না? একজন হুজুরের কাছে তো দুনিয়ার মহাব্বত আছে, আছে না নাই? একজন আলেমের কাছে আছে না নাই? একজন অফিসারের কাছে আছে না নাই? একজন সাধারণ মানুষের আছে না নাই? দুনিয়ার মহাব্বত সবারে থাকবে। কিন্তু মহাব্বত কাকে বলে? মহাব্বত হচ্ছে ওই যে আমি দুনিয়াকে মহাব্বত করব, তবে আমার আখিরাত বলবো না। দুনিয়াকে মহাব্বত করব, কিন্তু আমার দ্বীনের মহাব্বত এর চাইতে বেশি থাকবে। কথা বলেন না ঠিক না বেটি? নৌকা কোথায় চলে? পানিতে। এখন যদি এমন বলি আমরা, হে নৌকা, তুমি পানিকে মহাব্বত করতে পারবে না, পানির মধ্যে থাকতে পারবে না, বলেন তো নৌকাটা কি চলতে পারবে? নৌকা পানিকে মহাব্বত করে, এজন্য পানির মধ্যেই জিন্দেগি কাটাইতেছে। কিন্তু বিষয়টা যদি এমন হয়, নৌকার ভিতরে যদি পানি ঢুকে যায়, তাহলে এই নৌকা আর চলতে পারবে না, ডুবে যাবে। এটাই হচ্ছে দুনিয়ার মহাব্বত। দুনিয়াতে থাকবো, দুনিয়াকে ভালোবাসবো, মহাব্বত করবো, অসুবিধা নাই। বিষয়টা যদি এমন হয় দুনিয়ার মহাব্বত আমার আখিরাতকে ভুলে দেয়, তাহলেই আমি ধ্বংস। দুনিয়ার মহাব্বত যদি আমার আখিরাতকে ভুলে দেয়, তাহলেই আমি ধ্বংস। আমার ভিতর যদি দুনিয়ার মহাব্বত থাকে, তাহলে আমার আখিরাত শেষ হয়ে যাবে। আর যদি আখিরাতের মহাব্বত থাকে, আমি দুনিয়াও পাবো, আখিরাতে পাবো। কথা বলেন না ঠিক না? এই কথা আমার নয়, আল্লাহর পয়গম্বর নিজেই বলেছেন। স্বয়ং কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেও বলেছেন, কোন মানুষের মন মানসিকতা যদি আখিরাতমুখী হয়, আল্লাহ তাআলা আখিরাতও দিয়ে দেয়, দুনিয়াও দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার আখিরাতমুখী হওয়ার মাধ্যমগুলা কি? আমার আখিরাতমুখীর মাধ্যম হচ্ছে শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শন যেগুলা, এগুলাকে আমি সম্মান করব। ওয়া মান ইউআযযিম শাইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। দ্বীনমুখী হওয়ার প্রধান একটা মাধ্যম হচ্ছে আল্লাহর নিদর্শন গুলাকে মহাব্বত করা, সম্মান করা। আল্লাহর নিদর্শন কি? নিদর্শন কাকে বলে? নিদর্শন মানে চিহ্ন। কোন একটা চিহ্ন দেখে আমি একটা জিনিসকে চিনব। জনতা বাজার কিভাবে যায়? এখানে মোড়ের মধ্যে একটা চিহ্ন দিয়ে থাকে, ডাইনে বামে মোড়, এরপর জনতা। কথা বলেন ঠিক না? আমি আল্লাহর পরিচয় কিভাবে পাবো? আল্লাহর কিছু চিহ্ন আছে না নাই? আল্লাহকে পাওয়ার কিছু চিহ্ন আছে না নাই? আল্লাহকে চিনার সর্বপ্রথম চিহ্ন হচ্ছে নবী আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না? আমি আমার নবীকে অনুসরণ করব, আমি আল্লাহকে পাবো। আমি আমার নবীকে মহব্বত করব, তাহলে কাকে পাবো? আল্লাহকে পাবো। নবী নেই, এখন কাকে? আল্লাহর পয়গম্বর বলেন, বিদায় হজের দিন আল্লাহর পয়গম্বর নবীর দায়িত্ব সকলগুলা উলামায়ে কেরামকে দিয়ে গেছে। আল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালাম সকল দায়িত্ব কাকে দিলেন? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীদের কি? ওয়ারিস। তাহলে আমি আল্লাহকে পাওয়ার দ্বিতীয় মাধ্যম নবীর পরে কি? উলামায়ে কেরাম। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন না ঠিক না বেঠিক? উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম নিঃস্বার্থে দ্বীনের পথে চলে। আমরা কোটি কোটি টাকার জন্য পাড়ি জমাই, বিদেশ যাই। হ্যাঁ, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিতকে তো আমরা শিক্ষায় মনে করি না। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা মনে করি আমার ছেলেটা যদি মাস্টার ডিগ্রি পাশ করতে পারে, একটা হসপিটালের ডাক্তার হইতে পারে, তাহলে সে সেই সুশিক্ষিত। এটাকে আমরা বড় মনে করি।
এমনকি জায়গায় জায়গায় বলি আলহামদুলিল্লাহ একটা ছেলে অফিসার, বলি কি বলি না? এটা দুনিয়া পাইলাম ভাই, দুনিয়া পাইলাম। কিন্তু যদি আমি আমার একটা সন্তানকে আলেম বানাইতে পারি, আমি আমার একজন নাতিকে আলেম বানাইতে পারি, আমি আমার একজন সদস্যকে যদি আলেম বানাইতে পারি, এটার কত দাম, এটার কত দাম যে আমি দুনিয়াও পাবো আখিরাতও পাবো, দুনিয়াও পাবো আখিরাতও পাবো। কেন? আমার আল্লাহকে পাওয়ার নিদর্শন সমূহ থেকে এটাও একটা নিদর্শন, আমি আলেমকে মহব্বত করব। আল্লাহর নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আল্লাহর নবী বলেন, তোমরা 4 দলের যে কোনো এক দলে হও, 5 নম্বর দলে হইও না। কুন আলিমান, হয়তো নিজে আলেম হও, হয়তো নিজে কি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেম না হতে পারলেও আলেমের ছাত্র হও। আলেমের কি হও? ছাত্র হও। যদি আলেমের ছাত্র নাও হইতে পারো, আও মুস্তামিয়ান, অন্তত আলেমের কথা শুননে ওয়ালা হও। এই যে আমরা শুনতেছি ওলামায়ে কেরামের কথা, এটা অনেক বড় দামি। আও মুহিব্বান, এবং আলেমকে মহব্বতকারী হও। কি বলেন ভাই? মহব্বত করার দরকার আছে না নাই? ও আমার পর্দার আলে মা বোন, এই জন্য ওলামায়ে কেরামের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। আমার অন্তরে যদি ওলামায়ে কেরামের মহব্বত থাকে, আমার অন্তরে যদি আমার মসজিদের ইমামের মহব্বত থাকে, তার অবশ্যই এটা আচরণে দেখা যাবে। এর মানে আপনি হুজুরের পকেট ভরে দিতে এমন হবে এমন নয়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এমন অনেক মা বোন আছেন যারা ওলামায়ে কেরামকে অন্তর থেকে মহব্বত করে, ভালোবাসে। বাসায় যদি ভালো একটা খাবার রান্না করে, কিছু একটা তৈরি করে, এটা মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠায়, আছে না নাই? এটাই হচ্ছে আল্লাহকে চিনার জন্য আপনার মাধ্যম, ওলামায়ে কেরামকে মহব্বত করা। কারণ নবীর পরেই আল্লাহকে চিনার মাধ্যম হচ্ছে ওলামায়ে কেরাম। কারণ এই ওলামায়ে কেরাম নিজের জীবনটাকে তো দুনিয়ার মধ্যে বিলিয়ে দেয় নাই, দুনিয়ার পিছনে ছুটে নাই, বরং আখিরাত মুখী, নিজেও আখিরাত কিভাবে কল্যাণ হবে, অন্য একজন সমাজবাসী, আমার একজন ভাই কিভাবে আখিরাতে কল্যাণ হবে, এই কাজ করে যাচ্ছে। আমেরিকায় গিয়ে কোটি কোটি টাকার পিছনে তো লাগে নাই, কথা বলেন না ঠিক না বেটি? মসজিদ মাদ্রাসায় কত 10,000 সর্বোচ্চ 15,000 টাকার বেতনে 3,000 টাকার ইমামও আছে, আছে না নাই? কথা বলেন না? 5,000 টাকার শিক্ষক আছে না নাই? এটা এই 5,000 দিতেও আমরা অনেক কিছু মনে করি। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ হেফাজত করুক। আমার সন্তানটা যদি বিদেশে 50,000 টাকা বেতন পায়, আমি কি খুশি। আমি সবার কাছে গিয়ে বলি, হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো অবস্থায় আছে। অথচ আমার ইমাম আমি 3,000 টাকা বেতন দিই, এটাকেও আমি কঠিন মনে করি। কি ভাই, এটা কি উচিত না অনুচিত? এই জন্য 3,000 টাকা, 5,000, 10,000 এগুলো কিছুই হয় না। একদিনের ডাক্তার ফি হয় না, কথা বলেন না? হাসপাতালে গেলে ডাক্তার ফি যান 800 টাকা ডাক্তার ফি। মাশাআল্লাহ, যদি 2-3টা পরীক্ষা দিয়ে দেয় তো হুজুরের 1 মাসের বেতন এখানেই শেষ। এবার বলেন হুজুরের সংসারটা কিভাবে চলবে? হুজুরের সন্তানগুলো কিভাবে চলবে? কিভাবে পড়ালেখার খরচ চালাইবে? এটা কে চালাইতেছে? হুজুর আমরা তো কমে দিতেছি, কে দিতেছে? চালাইতেছে কে? আল্লাহ চালাইতেছে। আপনি কম দেন আর বেশ দেন, আল্লাহ অবশ্যই চালাবে। তবে আমার আর আপনার কম দেওয়া উচিত নয়। আমি আর আপনি ওলামায়ে কেরামকে কম মহব্বত কোনোভাবেই করতে পারবো না। কারণ এই সমস্ত ওলামায়ে কেরাম দিন ধরে রেখেছে, মসজিদ ধরে রেখেছে, মাদ্রাসা ধরে রেখেছে। তারাও তো চাইলে প্রবাসে গিয়ে লাখ লাখ টাকা কামাই করতে পারতো, কথা বলেন না ঠিক না বেটি? নিজের পুঁজি না থাকুক, পুঁজি নেওয়ার এখন অনেক মাধ্যম আছে, হালাল হোক বা হারাম হোক। আমার সন্তান যদি ব্যাংক লোন 40 লাখ টাকা লইয়া, 10 লাখ টাকা লইয়া যদি সে আমেরিকায় যাইতে পারে, একজন আলেম কি 5 লাখ টাকা লোন লইয়াও যাইতে পারে না? কথা বলেন না? সে তো দুনিয়ার পিছু ছুটলো না, সে মসজিদ ধরে রাখলো, মাদ্রাসা ধরে রাখলো। সমাজবাসী কিভাবে জান্নাতি মুখী হবে, কবরে কিভাবে তার আযাব মুক্ত হবে, এই ফিকিরেই লাগবে। তাহলে আমি কেন আলেমকে মহব্বত করব না, কেন ভালোবাসবো না? এজন্য মেরে পর্দার মা বোন, এই জন্য ওলামায়ে কেরামকে মহব্বত করেন, ওয়ালা হন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন, নিজের সন্তানকে আলেম বানান, আত্মীয় স্বজনকে আলেম বানান, তাহলে এটা আপনার তাকওয়া ফায়দা হবে। আল্লাহ বলেন, মামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আমি আল্লাহর নিদর্শনকে তাজিম করবে, সম্মান করবে, যারা আমি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, এটা তার তাকওয়া। যার ভিতর তাকওয়া থাকবে, আল্লাহ তার দ্বারা গীবতের গুনাহ করাবে না, আল্লাহ তার দ্বারা জিনার গুনাহ করাবে না, আল্লাহ তার দ্বারা হিংসার গুনাহগুলো করাবে না। যার ভিতর তাকওয়া থাকবে, তার দ্বারা আল্লাহ কবিরা গুনাহগুলো করাবে না। যার ভিতর তাকওয়া থাকবে, আল্লাহ তার দ্বারা মিথ্যা কথা বলাবে না।
যার ভিতর তাকওয়া থাকবে আল্লাহ তাআলা তাকে হাত দ্বারা গুনাহ করাবে না, যার ভিতর তাকওয়া থাকবে পাও দ্বারা গুনাহ করাবে না, যার ভিতর তাকওয়া থাকবে চোখ দ্বারা গুনাহ করবে না। আমি আমার জীবনটাকে কোথায় ফেললাম? ও যুবক ভাই, যুবতী ভাই, জীবনটাকে শেষ করে দিলাম। আল্লাহর ভয় আমার ভিতরে নাই, কবরের ভয় আমার ভিতরে নাই, জাহান্নামের ভয় আমার ভিতরে নাই। এজন্যই তো আজকে অ্যান্ড্রয়েড সেট মোবাইল দ্বারা জীবন শেষ করে দিলাম, অ্যান্ড্রয়েড সেট দ্বারা হাত দ্বারা টাচ করে গুনাহ কামাইলাম, অ্যান্ড্রয়েড সেটে ইয়ারফোন কানে লাগিয়ে কানের জেনা করলাম, অ্যান্ড্রয়েড সেট দ্বারা আমি পর পুরুষকে দেখলাম, আমি বিভিন্ন ভিডিও দেখলাম, ছবি দেখলাম, নাটক দেখলাম, ঘরের মধ্যে ওয়াইফাই নাম লাগাইলাম, ডিশের লাইন নামাইলাম, পর পুরুষকে দেখলাম। এগুলা সবগুলো আমার কবিরা গুনাহ, জানায়ের গুনাহ। আল্লাহর নবী বলেন জানাল আইন ওয়ান নজরু, চোখের জানা হচ্ছে খারাপ জিনিস, মন্দ জিনিস, নিষিদ্ধ জিনিসের দিকে তাকানো, পর পুরুষের দিকে তাকানো। ওয়া জানাল ইয়াদু আল মাসু, হাতের জানা হচ্ছে অবৈধ জিনিস স্পর্শ করা, ধরা। এবং কি কানের জানা হচ্ছে শোনা, মুখের জানা হচ্ছে বলা। আমরা মনে করি জানা মানে ব্যভিচার, না না, চোখের জানা আছে, কি বলেন আছে না নাই? হাতেরও জানা আছে, জবানেরও জানা আছে। হায়রে ভাই, ও আমার পর্দার মা বোন, জীবনটাকে আমি কোথায় পার করলাম? জীবনটাকে আমি কিভাবে শেষ করলাম? আমার ভিতরে আল্লাহর ভয় নাই, আমার ভিতরে তাকওয়া নাই। এজন্যই তো আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম। আমি একজন যুবতী নারী, অবিবাহিতা নারী, আমি কিভাবে পর পুরুষের সাথে সাক্ষাৎ করি, আমি কিভাবে ভিডিও কলে পর পুরুষের সাথে কথা বলি, কিভাবে অবৈধ সম্পর্ক করি, এর একমাত্র কারণ জাহান্নামের ভয় আমার ভিতরে নাই। অথচ জাহান্নামটা কত মারাত্মক, জাহান্নামের আগুন কত বখরতা। আল্লাহর হাবিব বলেন হাজার হাজার বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়, হাজার হাজার বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করানো হয়। স্বয়ং জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে আরজ করে, ইস্তাকাতিন নার ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে, ও আল্লাহ, স্বয়ং আমি জাহান্নামের আগুন আমার জাহান্নামের কাছেও সহ্য হয় না, জাহান্নামের ভিতরে এত আগুন, আমি জাহান্নামের কাছেও আমার সহ্য হয় না। অতএব আমাকে শ্বাস নিঃশ্বাস ফেলানোর সুযোগ দেন। ফাযিনা লাহা বিনাফাসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে 2টা বার শ্বাস নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিয়েছে। কয়টা? কেন? জাহান্নাম নিজেই তার সহ্য হয় না, জাহান্নামের আগুন স্বয়ং জাহান্নামের কাছেও সহ্য হয় না। এজন্য আল্লাহ তাআলা 2 বার শ্বাস নিঃশ্বাস ফেলানোর সুযোগ দিলেন। একবার হচ্ছে শীতকালে জাহান্নাম শ্বাস নিঃশ্বাস ফালায়, এজন্য শীত ঠান্ডা আসে, আগুন থেকে কি আসে? ঠান্ডা আসে। আরেকবার হচ্ছে গরমকালে জাহান্নাম নিঃশ্বাস ফালায়, এজন্য গরমকালে গরম লাগে। এজন্য গরমকালে কি গরম লাগে? প্রশ্ন, হুজুর, জাহান্নামে হচ্ছে আগুন, আগুন থেকে তো গরম আসবে, শীতকালে কিভাবে শীত আসে? শীতকালে কিভাবে শীত আসে? উদাহরণ দিলে বুঝবেন। শীতকালে আমাদের মুখ থেকে যদি আমরা এভাবে ঠোঁট দুটাকে যদি হা করে আমরা বাতাস দিয়ে থাকি, খেয়াল করেন, ঠোঁটগুলোকে যদি আমি ঠান্ডাকালে শীতকালে যদি বড় হা করে আমি বাতাস ছাড়ি, এই বাতাসটা ঠান্ডা হবে না গরম হবে? সেম আমি যদি ঠোঁটগুলোকে মিলাইয়া পাতলা করে আমি বাতাস দিয়ে থাকি, এই বাতাসটা কি ঠান্ডা হবে না গরম হবে? ঠান্ডা। কথা বলেন না? আমার মুখ তো একটা, জিহ্বা তো একটা, একটা দিয়ে কিভাবে 2 রকমের হাওয়া আসে? কে করে? ঠিক তদ্রূপ জাহান্নামের ভিতর যদিও নাকি আগুন, জাহান্নাম যদি নাকি গরমের জায়গা, কিন্তু জাহান্নাম শীতকালে যে নিঃশ্বাস পালায়, ওই নিঃশ্বাস থেকে শীত তৈরি হয়। সুবহানাল্লাহ, আমদি বলবেন না? আমার বুঝানোর উদ্দেশ্য ওইদিকে না, বুঝানোর উদ্দেশ্য হচ্ছে জাহান্নাম কত কঠিন, জাহান্নাম এত কঠিন, স্বয়ং জাহান্নামের কাছেও তার আগুন সহ্য হয় না, স্বয়ং জাহান্নামের কাছেও তার প্রখরতা সহ্য হয় না, তার গরম সহ্য হয় না। তাহলে আমরা তো একজন দুর্বল মানুষ, দুর্বল ঈমান মাটির তৈরি মানুষ, আমরা কিভাবে এই আগুনকে সহ্য করব? দুনিয়ার সামান্য আগুন সহ্য হয় না। ও পর্দার মা বোন, দুনিয়ার সামান্য আগুন সহ্য হয় না, তাহলে আমি কিভাবে জাহান্নামের আগুন সহ্য করব? কিভাবে আমি জাহান্নামের আগুন সহ্য করব? এজন্য বেশি বেশি করে স্মরণ করা, কবরের কথা বেশি বেশি করে স্মরণ করা, জান্নাত জাহান্নামের কথা বেশি বেশি করে স্মরণ করা। হায়রে কার পিছনে গীবত করলাম, কাকে হিংসা করলাম, জীবনটা কোন পথে ব্যয় করলাম,
যৌবনকাল আল্লাহ তাআলা দিল। কোন যুবক ভাইয়ের পিছনে আমি আমার যৌবনকাল শেষ করলাম? কার সাথে আমি আমার অবৈধ সম্পর্ক করলাম? কার পিছনে আমি আমার জীবন শেষ করে দিলাম? কত বড় জাহান্নামের আযাব আমার সহ্য করতে হবে। এই জন্য আল্লাহর পরিচয় পাইতে হবে। যদি আল্লাহর পরিচয় পেয়ে যাই জাহান্নাম থেকে মুক্ত পাবো। আল্লাহর পরিচয়ের প্রধান মাধ্যম নবী, 2 নম্বর উলামায়ে কেরাম, 3 নম্বর মসজিদ। 3 নম্বর কি? মসজিদ। শাইরুল্লাহ, আল্লাহর নিদর্শনের 3য় নম্বর নিদর্শন হচ্ছে মসজিদ। মসজিদকে মহব্বত করা, মসজিদ মহব্বত করা, মসজিদকে ভালোবাসা। 4 নম্বর মাদ্রাসা, মাদ্রাসাকে মহব্বত করা, মাদ্রাসাকে ভালোবাসা। এজন্য পর্দার আলে মা বোন, দুনিয়ার টাকার মায়া ছেড়ে দেন। দুনিয়ার টাকার মায়া ছেড়ে দেন। দুনিয়ার টাকা কিছুই হবে না। হয়তোবা এমন হইতে পারে আপনি আপনার সন্তানটাকে অনেক কষ্ট করে আমেরিকায় পাঠাইলেন, হইতে পারে, কিন্তু এটার গ্যারান্টি নাই আপনি যে আমেরিকার সন্তানের টাকাগুলা খাবেন, ভোগ করবেন। কথা বলেন না, ঠিক না ঠিক? আমার একজন চাচতো ভাই, গত কয়েক মাস আগের কথা, আমার একজন চাচতো ভাই সম্ভবত কোন একটা মহাদেশে যাবে, আফ্রিকা মহাদেশের কোন একটা দেশে যাবে, আগামী দিন ফ্লাইট। এই জন্য আজকে সে ঢাকা গেছে, আগামী দিন ফ্লাইট। আজকে রাত্রেই মা ইন্তেকাল করল। কি বলেন, ওই মায়ের কি স্বপ্ন ছিল না সন্তান লাখ লাখ টাকা কামাই করবে, আমি ভোগ করব? কথা বলেন না, ছিল কি ছিল না? ও পর্দার মা বোন, দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা ছেড়ে দেন। উলামায়ে কেরামকে মহব্বত করেন, মসজিদ মাদ্রাসাকে মহব্বত। পর্দার মধ্যে আসেন, নিজের জীবনের গুনাহগুলা ছেড়ে দেন। নিজের পাশের মহিলাগুলাকে দিনমুখী করানোর চেষ্টা করেন। দুনিয়ার মহব্বত ছেড়ে দেন, দুনিয়া অটোমেটিক আসবে। কি বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? দুনিয়া অটোমেটিক আসবে। আমরা কত বোকা দেখেন। আল্লাহ তাআলা আমাকে দুনিয়া অটোমেটিক দিবে, অথচ এই দুনিয়ার জন্য আমি পাগল। কিন্তু আখিরাত কিন্তু অটোমেটিক দিবে না। আখিরাতকে আল্লাহ কঠিন করে রাখেছেন। আখিরাত কামানো কঠিন, কিন্তু দুনিয়া কামানো সহজ। উদাহরণ দিলে বুঝবেন। 100 টাকা কামাইতে কতক্ষণ সময় লাগবে? একজন রিকশার ড্রাইভার এখান থেকে নদনা পর্যন্ত যাইতে হবে, কথা বলেন না? কিন্তু 100টা নেই কি কামাইতে কতক্ষণ? একটা সেকেন্ড, একটা মুহূর্ত। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, কথা বলেন না, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ আযমু মিন উহুদ। আল্লাহর নবী বলেন, একবার সুবহানাল্লাহ পড়া মানে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আখিরাত কামানো সহজ বুঝলে, আখিরাত কামানো সহজ বুঝলে, না বুঝলে কঠিন। দুনিয়া কামানো কঠিন, কিন্তু আমরা দুনিয়া নিয়েই ব্যস্ত। ও পর্দার মা বোন, এজন্য দুনিয়ার মোহ ছেড়ে দেন, অন্যের গীবত ছেড়ে দেন, অন্যকে হিংসা করা ছেড়ে দেন। বেপরদিগি আমার আগের হযরত বয়ান করেছেন, বেপরদিগি আর কার জন্য করবেন? আমার এই 3.5 হাত বডি আল্লাহ তাআলা আমার স্বামীর জন্য দিয়েছে। আমি পর পুরুষকে কিভাবে দেখাইতেছি? এগুলা নেয়ামত। আপনার এই মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এগুলা নেয়ামত। এগুলা ছেড়ে দেন, পর্দা বেপরদিগি ছেড়ে দেন, একটু পর্দার মধ্যে আসেন। ইচ্ছা করলে সম্ভব, ইচ্ছা করলে কি? এমনও সাহাবায়ে কেরামের ঘটনার প্রয়োজন নাই, এমনও অনেক নারীর ঘটনা আছে, হ্যাঁ, যে তাদেরকে যারা দেখতে পারবে শরীয়ত সম্মত অনুযায়ী, 14 দলের লোক, 14 দলের পুরুষ যাদেরকে দেখতে পারবে, তারা ছাড়া কোনো পর পুরুষ জীবনেও দেখেনি। আলহামদুলিল্লাহ। এমনও বংশ আছে, এখনো মা বোন আছে, যারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যাওয়ার সময় চিনজিটাকে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে দেয় যাতে কোনো পর পুরুষ না দেখে। আলহামদুলিল্লাহ, এমন একটা আত্মীয় আমিও পেয়েছি, এমন একটা আত্মীয় আমিও পেয়েছি। আমার পরিবারের মধ্যেও এমন, আমার শ্বশুর শাশুড়িদেরও পরিবার মধ্যে এমন, এখনো সিএনজি রিজার্ভ করলে সিএনজির মধ্যে আবরণ দিয়ে পর্দা দিয়ে আসা যাওয়া করে, যাতে করে রাস্তার কোনো মানুষ না দেখে। ইচ্ছা করলে সব সম্ভব, কথা বলেন না? অথচ আমরা এখন পুরুষগুলা চলে গেলাম বিদেশে, বাজার করতে লাগে নারী। আল্লাহ হেফাজত করে। কি হবে ভাই, কি হবে? আমি আমার আখিরাত শেষ করে দিচ্ছি, আমি আমার আখিরাত শেষ করে দিলাম সামান্য দুনিয়ার জন্য। দুনিয়ার হায়াত কতটুকু? একটা সমুদ্রের মধ্যে শুয়ে রাখলে শুয়ের মাথায় যে সামান্য পানি, এটা দুনিয়ার হায়াত। এটা দুনিয়ার কি? হায়াত।
আর আখিরাতের হায়াত কতটুকু? আর বাকি সমুদ্রের পুরো হায়াতটাই হচ্ছে কি আখিরাত। এবার চিন্তা করেন আমার আখিরাতের জন্য কতটুকু করলাম আর দুনিয়ার জন্য কতটুকু করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, এজন্য এই মাহফিলগুলো হচ্ছে নিজেকে সংশোধন করার মাহফিল। এই মাহফিলগুলো নিজেকে সংশোধনের মাহফিল। এই মাহফিল থেকে আমাদেরকে নিজের জীবনটাকে সাজাইতে হবে। এজন্য এই মাহফিলগুলো থেকে কিছু নিতে হবে। আল্লাহর পয়গম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত। কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন মা বোন যদি কি পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, আজকে মা বোন নামাজে অলস। হয়তো মা নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, আছে না নাই? শাশুড়ি নামাজ পড়ে, পুত্রবধূ নামাজ পড়ে না। আমার কাছে এমন ঘটনা আছে পুত্রবধূ নামাজ পড়ে, শাশুড়ি নামাজ পড়ে না। বলেন না নাউজুবিল্লাহ। পুত্রবধূ নামাজ পড়ে, আমার কাছে এমন রিপোর্ট আছে। পুত্রবধূ 5 ওয়াক্ত নামাজি, কিন্তু শাশুড়ি 5 ওয়াক্ত নামাজি। আফসোস, দুনিয়া এমন মোহাব্বত আমাদের ভিতরে এসে গেছে। 5 ওয়াক্ত নামাজ ঘরের মধ্যে পড়বো, কত কষ্ট কম। একজন পুরুষ মসজিদে যাইতে হয়, একজন পুরুষ মসজিদে যাইতে হয়, একজন পুরুষ দূরে গিয়ে নামাজ পড়তে হয়, কষ্ট হয় কি হয় না? কিন্তু মা বোনদের তো কষ্ট হয়, নিজের ঘরোয়া পরিবেশে নামাজ পড়। এটাও যদি আমাদের 5 ওয়াক্ত নামাজ যদি নিজের মধ্যে না ধরতে পারি, তা আমি কি, দুনিয়া আমার ভিতরে কত বেশি আসবে। কথা বলেন না? শুধু নামাজ, আল্লাহর নবী বলেন কোন মা বোন যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখে, এবং রমজানের কি রোজা রাখে। আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। আমরা মনে করি লজ্জাস্থান কোন জিনিস? আমরা মনে করি নিজের শরমগাহ, নিজের নাভির থেকে নাভির নিচে এবং হাঁটুর উপরের অংশটাকে আমরা লজ্জাস্থান মনে করি। না, একজন নারীর লজ্জাস্থান কতটুকু? যতটুকু পর্দা করার দায়িত্ব ততটুকুই লজ্জাস্থান। আমার পিঠ, আমার পেট, এগুলো লজ্জাস্থান, যেগুলো আমি মানুষকে দেখাইতে পারবো না, পর পুরুষকে দেখাইতে পারবো না। হ্যাঁ, যেগুলি আমি অন্য পুরুষকে দেখাইতে পারবো না, ওটাই আমার লজ্জাস্থান। আমরা তো বিশেষ অঙ্গকে লজ্জাস্থান মনে করি। কথা বলেন না? ঠিক না বেটি? আমরা বিশেষ অঙ্গকে লজ্জাস্থান মনে করি, অথচ না, আমি যে আমার বাজারে গিয়ে হাত দেখাইলাম, পাও দেখাইলাম, এগুলো লজ্জাস্থান। আল্লাহর নবী বলেন যে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে তার মুখ হেফাজত করবে, মুখের জিম্মাদারি নিবে। এই মুখ দ্বারা গীবত করবে না, এই মুখ দ্বারা শিকায়েত করবে না, এই মুখ দ্বারা বকাবকি, এই মুখ দ্বারা গালি কোনো কিছুই করবে না, এবং নিজের লজ্জাস্থানে হেফাজত করবে। আজমান লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন না? এজন্য জবানের হেফাজত করতে হবে। মা, জবানের হেফাজত করতে হবে। আমি যে অপর নারীর সাথে ঝগড়ায় লাগলাম, কত বেলাইনের কথা বললাম, কত গুনাহের কথা বললাম, নিজের রাগ কন্ট্রোল করতে পারলাম না, নিজের পাশের মহিলার সাথে কথা বলতে গিয়ে জবানের হেফাজত করতে পারলাম না, শাশুড়ির সাথে কথা বলতে, তর্ক বহস করতে জবানের হেফাজত করতে পারলাম না, শাশুড়ি আবার বউয়ের সাথে ঝগড়া করতে জবানের হেফাজত করতে পারলাম না। হায়, আল্লাহর নবী আমার জান্নাতের সার্টিফিকেট দিবে না, আল্লাহর নবী আমার জান্নাতের জিম্মাদারি নিবে না। আমি যদি আমার জবানের জিম্মাদারি নিতে পারি, আমি যদি আমার লজ্জাস্থানের জিম্মাদারি নিতে পারি, আল্লাহর নবী বলেন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যেই ব্যক্তি তার 2টা অঙ্গের জিম্মাদারি নিবে, 1 নম্বর জিহ্বার জিম্মাদারি, জবানের জিম্মাদারি। এই জবান দ্বারা কারো গীবত করবে না, জবান দ্বারা মিথ্যা কথা বলবে না, জবান দ্বারা ছগলখুরি করবে না,
জবান দ্বারা অন্যের ক্ষতি করবে না, জবান দ্বারা গালাগালি করবে না, জবান দ্বারা অন্য পছন্দ মনে করবে এমন কথা বলবে না। এবং কি যে লজ্জাস্থানের জিম্মাদারি নিবে, লজ্জাস্থান পর পুরুষকে দেখাবে না, লজ্জাস্থান দ্বারা কোনো জেনা ব্যভিচারের কাজ করবে না, লজ্জাস্থান দ্বারা লজ্জাস্থানকে অবৈধভাবে প্রকাশ করবে না। এই দুইটা জিম্মাদারি যে নিবে আজমান লাহুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এজন্যে ও আমার পর্দার মা, লজ্জাস্থানকে হেফাজত করেন, জবানকে হেফাজত করেন। যে মা বোন 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে। এই জায়গায় অনেকে দুর্বল, স্বামীর অনুগত্য নাই, স্বামীর অনুগত্য উঠে যাচ্ছে দিন দিন। এজন্যই তো 4টা সন্তান রেখেও পর পুরুষের সাথে বেগে যায়। কথা বলেন না নাউজুবিল্লাহ মিন জালিক? আছে না নাই আমাদের সমাজগুলোতে? কথা বলেন না, আছে না নাই? বিবাহ হয়েছে, সন্তান হয় নাই, স্বামী 6 মাস ছিল, এরপর বিদেশ পাড়ি জমাইলো। কার জন্য? স্ত্রীর জন্যই তো, মা বাবার জন্যই তো। মা বাবা, বউ, নিজের স্ত্রী ফ্যামিলি কিভাবে সুখ শান্তিতে থাকবে এই জন্য প্রবাস জমাইলো। কিন্তু দেখলো স্বামী বিদেশে, স্ত্রী পর পুরুষের সাথে বেগে গেছে। আছে না নাই? ও আমার পর্দার মা বোন, স্বামীর অনুগত্য করেন, স্বামীকে গুরুত্ব দেন, স্বামীকে মহব্বত করেন। স্বামীর দায়িত্ব কোথায়? স্বামীর দায়িত্ব একজন স্ত্রীর জন্য আল্লাহর পরে। সুবহানাল্লাহ বলেন। স্বামীর গুরুত্ব কত বেশি! একজন স্ত্রীর জন্য আল্লাহর পরে তার দ্বিতীয় অধিকার পায় একজন স্বামী। দ্বিতীয় অধিকার কে পায়? একজন স্বামীর নাম ধরাও মাকরুহ, ফতোয়া স্বামীর মধ্যে আসছে। যে কোনো মানুষের নাম ধরতে পারে, কিন্তু স্বামীর নাম ধরাও কি? অনেক, এখন অনেক শিক্ষিত সমাজ, অতি শিক্ষিত, তারা স্টাইল করে স্বামীর নাম ধরে ডাকে। কথা বলেন ঠিক না? ঠিক আসেনি নাই? কথা বলেন না। স্বামীর নাম ধরাও যেখানে মাকরুহ, তাহলে একজন স্বামীর কতটুকু অনুগত্য করতে হবে খেয়াল করেন। আল্লাহর নবী কি বলেন? লাউ কুনতু আমিরান আন তাসজুদা লিআহাদিন, আল্লাহর পয়গম্বর বলেন, আমি নবীকে যদি এরকম সুযোগ দেওয়া হইতো, আদেশ দেওয়া হইতো যে আল্লাহর পরেও কাউকে সিজদা করা যাবে, যাবে নাকি? কথা বলেন না, আল্লাহর পরে কাউকে সিজদা করা যাবে? এরকম যদি সুযোগ থাকতো, লাউ কুনতু আমিরান আন তাসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতু আন তাসজুদা লিজাওজিহা, যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার সুযোগ থাকতো, তাহলে আমি নবী স্ত্রীদেরকে আদেশ দিতাম স্বামীদের যেন সিজদা করে। তাহলে স্বামীর স্থান কোথায়? কথা বলেন না, আল্লাহর পরে। একজন স্ত্রীর জন্য স্বামীর স্থান কোথায়? আল্লাহর পরে। এবার আসেন, স্বামীর স্থানটা যদি এমন হয়, তাহলে যেই মায়ের পেট থেকে স্বামীটা আসলো, আমার যেই শাশুড়ি থেকে আমি স্বামীটা পাইলাম, সেই শাশুড়ির দাম কত বেশি। আমরা অনেক সময় স্বামীকে দাম দিই ঠিক, কিন্তু শাশুড়িকে দাম দিই না। কথা বলেন না। আমি স্বামীটা কোথায় থেকে পাইলাম? স্বামী কি আসমান থেকে উড়ে এসে বসেছে? যেই স্বামীর টাকা আমি ভোগ করতেছি, সেই স্বামীর মায়ের খেয়াল করি না। অনেক সময় এমন আছে, এমন সমাজে এমন মা বোন আছে, পুত্রবধূ বাসায় থাকে, সোনাইমণি বাসায়, বাজারে বাসা বাড়ায়, শাশুড়ি বাড়িতে একা। আছে না নাই? টাকাটা ভোগ করতেছি, অথচ এই শাশুড়ির 9 মাস অথবা 10 মাস 10 দিন পেটে কষ্ট করে রাখা সেই সন্তানের কামাই করা রুজির টাকা আমি ভোগ করতেছি, আর তার মাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে রেখে দিলাম, তার খেদমতে আসলাম না, তার কোনো কাজে আসলাম না, শাশুড়িকে আমি অবজ্ঞা করলাম, যেভাবে ইচ্ছা সেভাবে চললাম। ও পুত্রবধূ, তাহলে স্মরণ রেখো, একদিন না একদিন অবশ্যই তোমার জন্য আকস্মিক বিপদ আসবে, হঠাৎ বিপদ আসবে, হঠাৎ বড় বড় বিপদে পড়ে যাব। আখিরাতের বিপদ দরকার নাই, দুনিয়াতেই বড় বিপদে পড়ে। আমার শাশুড়ির বদদোয়া এটা কত বেশি, এটা নিজের মায়ের বদদোয়ার চাইতেও বেশি, নিজের মায়ের বদদোয়ার চাইতেও। এজন্য স্বামীর মা তথা আমার শাশুড়ি, তাকে অবজ্ঞা করা যাবে না। হ্যাঁ, আমাদের কিছু মুরব্বী বয়স্ক মা বোন এমন আছেন, যারা বয়স্ক হওয়ার কারণে একটু স্বাভাবিক কম বুঝ অনেক সময় হয়ে থাকে। অনেক সময় এই যোগের হিসাবে, যোগের সাথে তাল মিলিয়ে অনেক কিছু মেনে নিতে পারে না সহজ সরলা মানুষ। আবার এটাও মানি নিই না, সহজ সরল এটাও আমরা মানে নিতে পারি না। বলি সহজ সরল হলে ঝগড়া কিভাবে করে? আরে ভাই, যদি ঝগড়ার তর্জমায় বুঝতো, চালাক যদি হইতো, ঝগড়ার প্রয়োজন হইতো না। পুত্রবধূকে শাসাইয়া শাশুড়ি
আরাম আয়েশ ভোগ করতে পারতো। কথা বলেন না ঠিক না বেঠিক? ঝগড়া করতেছে মানেই সহজ সরল। যে সমস্ত চালাক শাশুড়ি আছে তারা কিন্তু পুত্রবধূর সাথে ঝগড়াঝাটির যায় না, পুত্রবধূর সাথে বিরোধিতার যায় না, সুযোগে সদ্ব্যবহার করে নিজেই জিতে যায়। শাশুড়ি নিজেই জিতে যায়, ঠকে না। কিন্তু আমাদের কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী মা আছে যারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে নিজেকে মিঠিয়ে নিতে পারে না, সহজ সরল মনা মানুষ। এজন্যে এরকম অনেক শাশুড়িকে আমরা অবজ্ঞা করি না। ও আমার পর্দার মা, আমার মা যেমন আমাকে 10 মাস 10 দিন কষ্ট করে এই পেটে লালন করলো, আমিও তো একদিন আমার সন্তানকে লালন করলাম। কথা বলেন না? নিজের কষ্টটা খেয়াল করতে পারি, কিন্তু শাশুড়ির কষ্টটা তো খেয়াল করতে পারি না। এজন্য আল্লাহ তাআলা আজকের এই মাহফিল থেকে আমাদের জীবনে পরিবর্তন এনে দিক। যেই সমস্ত পরিবারে শাশুড়ি বউয়ের মধ্যে মিল নেই, আল্লাহ কুদরতিভাবে মিলে দেখ। সবাই বলি আমিন। যেই সমস্ত বাড়িতে পাশের মহিলার সাথে মিল নেই, আল্লাহ আজকের এই মাহফিলের উছিলায় সবাই পিছনের দোষ ভুলে গিয়ে, নিজের জীবনের পিছনের কথাগুলা ভুলে গিয়ে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের জীবনের পিছনের কথাগুলা ভুলে গিয়ে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। যে স্বামীর অনুগত্য করবে, স্বামীর কথা মেনে চলবে, স্বামী যদি ঘরের মধ্যে থাকতে বলে বের হয় না, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে পাও দেয় না, স্বামীর অনুমতি ছাড়া কোনো কাজ করে না, স্বামী অপছন্দ মনে করবে এমন কোনো কাজ করে না, এই নারীকে আল্লাহ তাআলা একটা সার্টিফিকেট দিবেন, তার হাতের মধ্যে একটা জান্নাতের টিকিট দিয়ে দিবেন। বলবেন, হে নারী, যাও, জান্নাতের 8টা দরওয়াজা খোলা, জান্নাতের 8টা দরওয়াজা খোলা, যাও, তোমার কোন দরওয়াজা দিয়ে মন চায়, তোমার যেই দরওয়াজা দিয়ে মন চায় সেই দরওয়াজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বিহামদি। মা বোনদের জান্নাতে যাওয়া সহজ, মা বোনদের জান্নাতে যাওয়া কি সহজ। শুধু এতটুকুই করুন, ঘর থেকে বের হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, কারোর সাথে কোনো গীবত নাই, শিকায়েত নাই, কারোর সাথে কোনো মিথ্যা কথা বলা নাই, ঘরোয়া পরিবেশে থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর অনুগত্য করবে, কোরআন তেলাওয়াত করবে, জান্নাতে যাবে। অথচ একজন পুরুষের জান্নাতে যাওয়া কত কঠিন। পুরুষ বাহিরে হাটে ময়দানে কাজ করে, বাজারে কাজ করে, হাজারো মানুষের সাথে কথা বলা লাগে, উঠা বসা, চলাফেরা, লেনদেন, এগুলোতে অনেক সময় মিথ্যাও কথা বলে, অনেক সময় লেনদেনে ওয়াদা মতো ঠিক রাখতে পারে না। কথা বলেন না? অনেক সময় বেখেয়ালে হোক খেয়ালে হোক অবৈধভাবে সম্পদ কামাই করে। কথা বলেন না? আছে নাই? আল্লাহ হেফাজত করুক। অনেকগুলা সমাজ, আরেকটা কথা, গুরুত্বপূর্ণ কথা এখন স্মরণ হইল, আমাদের সমাজ এখন সুদযুক্ত সমাজ। এখন আমাদের সমাজে ঘরে ঘরে সুদ। বিভিন্ন এনজিওরা এসে এসে গরিব মা বোনদের ঘরে গিয়ে যায়, গিয়ে তাদেরকে বহুত লাভজনক দেখাইয়া এনজিওতে ভর্তি করাইয়া তাদেরকে কিস্তির মাধ্যমে লোন দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিস্তির মাধ্যমে যে লোন দেয় এটা পরিপূর্ণই সুদ, এটা পরিপূর্ণ সুদ। আমার ঘরে সুদ চলে আসলো, আমার বাড়িতে সুদ চলে আসলো। অনেক পুরুষ সুদের টাকা কামাই করে, এই জন্য পুরুষরা জান্নাতে যাওয়া কঠিন, মা বোনরা জান্নাতে যাওয়া সহজ। কিন্তু এমন হলো, এখন অনেক ঘরে এমন আছে মা বোনরাই টাকা কামায়, মা বোনদের টাকার মহব্বত বেড়ে গেল, তারা কিস্তি লয়, পুরুষ লাগে না, স্বামী লাগে না। কিস্তিওয়ালারাও আমাদের মা বোনদেরকে তালাশ করে করে কিস্তি দেয়, পুরুষকে তালাশ করে না। কথা বলেন না ঠিক না বেঠিক? কিস্তি লইলাম মানে আমি সুদের টাকা কামাইলাম, কারণ আমি লইলাম তার থেকে 50,000 টাকা, কিন্তু তাকে দিতে হচ্ছে 55,000 টাকা। এই 5,000 টাকাই সুদ। সুদ খাওয়া যেমন সুদ দেওয়াও তেমন। কথা বলেন? সুদ খাওয়া যেমন সুদ দেওয়াও তেমন। এবার আসেন, সুদ কত মারাত্মক গুনাহ, সুদ কত মারাত্মক গুনাহ। আল্লাহর নবী বলেন, আর রিবা 70 হুবা, সুদের 70টা গুনাহ আছে। কতটা গুনাহ? এই ভাই কথা বলেন, সুদের কয়টা গুনাহ আছে? আর রিবা 70 হুবা। আল্লাহর পয়গম্বর বলেন সুদের 70টা গুনাহ আছে। আইসারুহা আইয়ানকি আর-রাজুলু উম্মাহ, সবচাইতে ছোট গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আমি তো মুসলমান হলেও আমার মায়ের সাথে জিনা করাকে বৈধ মনে করব না। একজন অমুসলিম পর্যন্ত তার মায়ের সাথে জিনা করাকে বৈধ মনে করে না। একজন হিন্দু মুশরিক খ্রিস্টান পর্যন্ত নিজের মায়ের সাথে জিনা করাকে বৈধ মনে করে না, অবৈধ মনে করে। অথচ আমি সুদ খাচ্ছি,
সুদ খাইলাম মানে আমি আমার মায়ের সাথে জেনা করলাম। তাহলে জেনাকে যদি আমি গুরুত্ব দিতে পারি, জেনাকে যদি আমি কঠিন মনে করি, আমার সুদটা আরো কত বড় কঠিন, সুদটা আরো কত বড় কঠিন। হাদিসের পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা সুদ খায়, যেই লোকটা কি সুদ খায়, আল্লাহর নবী বলেন মেরাজের রাত্রে আমাকে ফেরেশতারা মেরাজে গমন করাইলেন, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। জাহান্নামের মধ্যে দেখলাম একটা রক্তের নদী। আপনারা আমার সাথে কথা বলেন। জাহান্নামের মধ্যে দেখলাম একটা রক্তের নদী। এই রক্তের নদীর মাঝখানে একজন লোক দাঁড়ানো, রক্তের নদীর মাঝখানে একটা লোক দাঁড়ানো। এই লোকটা শুধু কিনারায় উঠতে চায়, নদী থেকে উঠতে চায়, আর নদীর কিনারায় আরেকজন মানুষ দাঁড়ানো, তার হাতে আছে পাথর। কিয়ামত পর্যন্ত এই মানুষটা এই রক্তের নদী থেকে শুধু উঠতে চাইবে, কিন্তু ওই কন্যারে কিনারে যে মানুষটা পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে, এই মানুষটা ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করবে। আঘাত করার সাথে সাথে ওই মানুষটা আবার আগের জায়গায় চলে যাবে। এভাবে সে আসতেই থাকবে, আর পাথরের নিক্ষেপের কারণে আবার যাইতেই থাকবে। কিয়ামত পর্যন্ত শুধু আসা যাওয়া করবে, কিন্তু উঠতে পারবে না। আল্লাহর পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মান হাউলা ইয়া জিবরাইল, ও জিবরাইল এরা কারা? রাসূল বলেন, রাসূল যারা দুনিয়াতে সুদ খেয়েছে, সুদি কাজ কারবার করেছে, সুদি লেনদেন করেছে, সুদের মাধ্যমে টাকা কামাই করলো, কিস্তির মাধ্যমে টাকা কামাই করলো, কিস্তি নিল, সুদ নিল এবং দিল, এই মানুষটাই আজকে রক্তের নদীতে থাকবে। কিয়ামত পর্যন্ত ওঠার জন্য চেষ্টা করবে, কিন্তু কোনোদিন উঠতে পারবে না। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, এজন্য সুদ এটা মারাত্মক গুনাহ। আজকে আমাদের ঘরে ঘরে সুদ, পাড়ায় পাড়ায় সুদ, গরিব হলেই চলে। এজন্য আল্লাহ এমন আল্লাহর নবী এমন গরিব এবং দরিদ্র হইতে থেকে আল্লাহর কাছে পানা চাইতেন, যেই দরিদ্রতা গুনাহের দিকে নিয়ে যায়, যেই দরিদ্রতা গুনাহের দিকে। কিস্তিওয়ালারা কিন্তু বিল্ডিং ঘরওয়ালার কাছে যায় না, বিদেশিওয়ালার কাছে যায় না। সমাজে যেই মানুষটা গরিব তার কাছে যায়, ভাবি একটা লোন নেন, লোন নিলে আপনার এই ভাঙা ঘরটা আপনি সুন্দর করে করে ফেলতে পারবেন। যুক্তি দেখা কি দেখায় না? কথা বলেন না। ও আমার মা, আমি যে ঘরে বসে কিস্তিটা নিলাম, তার মানে আমি সুদ করলাম, সুদি কাজ করলাম। আমার সুদি কাজ কারবারের শেষ সীমানা কতটুকু? শেষ সীমানা কতটুকু? আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তির উপর লানত যে সুদ খায়, ওই ব্যক্তির উপর লানত যে সুদ দেয়, ওই ব্যক্তির উপর লানত যে সুদি কাজ কারবারে লেখালেখি করে, ওই ব্যক্তির উপর লানত যে সুদি কাজ কারবারে সাক্ষী থাকে। এবার আসেন, আমাদের অনেক মা বোন আছে কিস্তি নেয়ও না, জীবনেও নেয় নাই, 5 ওয়াক্ত নামাজি, পর্দাও করে, স্বামীর কথাও মানে, মোটামুটি দিন মতো চলার চেষ্টা করে। এই মানুষটা কিস্তি নেয় নাই, কিস্তি নেয় নাই, নেয়ও না, কিন্তু পাশের ঘরের মহিলা কিস্তি নেয়। এসে বলে, ভাবি অন্তত 4 জন মানুষের সাক্ষী লাগবে, কষ্ট করে আপনার আইডি কার্ডটা দেন, আর আপনার এখানে একটা সিগনেচার দেন, আপনার আর কোনো জিম্মাদারি নাই, টাকাগুলো আমি পরিশোধ করব, শুধু আপনি একটু সাক্ষী থাকেন। আছে না নাই? এই মা সাক্ষী থাকলো, শুধু নিজেও কিস্তি নেয় নাই, কিন্তু আল্লাহর নবী বলেন সমান গুনাহ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী লানত করেছেন কার উপর? যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদের মধ্যে সাক্ষী থাকে এবং যেই সুদ লিপিবদ্ধ করে। আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মানুষগুলোর উপর আমি নবীর লানত। লানত মানে কি? আল্লাহর হাবিব লানত দিলেন। লানতের তরজমা হচ্ছে বহুত আনির রহমা, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। কি বলেন ভাই? আল্লাহর রহমত থেকে যদি আমি বঞ্চিত হই, তা আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। কথা বলেন না ঠিক না বেটি? আমার দুনিয়াও বরবাদ, আমার আখিরাতও বরবাদ। এজন্য ঘরে ঘরে এখন সুদ, সুদ মুক্ত সমাজ গড়তে হবে, সুদ মুক্ত ফ্যামিলি গড়তে হবে। সমাজ থেকে কিভাবে সুদগুলা উত্থান হয়ে যাবে, সেই জন্য আমাদেরকে ফিকির করতে হবে। সুদের ব্যাপার আল্লাহর নবী আরো কঠিন ভয়াবহতা বর্ণনা করেছে, সুদের ব্যাপারে আরো কঠিন ভয়াবহতা বর্ণনা করেছে। এজন্য আমাদের সমাজগুলা একটু গড়তে হবে, সমাজ থেকে সুদ দূর করতে হবে। ও আমার মা বোন, আজকের এই মাহফিল, এই বয়ান আমার জন্য কেন আসলো? আমার বয়ানগুলো এসেছে ইসলাহি মাহফিল। আমার জীবনকে আমি ইসলাহ করব, আমার জীবনকে আমি সংশোধন করব। আজকের এই মাহফিল থেকে জীবন সংশোধন,
এই মাহফিল থেকে আমার জীবনের, আমার অতীতে আমার শাশুড়ির সাথে আমার উঠা বসায় বেশ কম হইতে পারে, আমার শাশুড়ির সাথে আমার রাগারাগি থাকতে পারে, অথবা শাশুড়ি পুত্রবধূর সাথে রাগারাগি থাকতে পারে, অথবা পাশের ঘরের ভাবির সাথে আমার রাগারাগি থাকতে পারে। আজকের এই মাহফিল থেকে আমি তওবা করব, আমি এমন কেমন হইলাম, আমার কাছে এমন কি আছে যে আমি তার সাথে রাগারাগি করব। দ্বীনের জন্য সব ভুলে যাব, সব কিছু ছেড়ে দিব, একজন আরেকজনের জন্য দ্বীনের উপকার করব। কিভাবে আমার শাশুড়ি নামাজওয়ালা হবে, কিভাবে আমার পুত্রবধূ নামাজওয়ালা হবে, কিভাবে পাশের ঘরের ভাবি নামাজওয়ালা হবে, পর্দাওয়ালা হবে, দ্বীন মোতাবেক চলবে, স্বামীর অনুগত্য করবে, পুত্রবধূগুলা শাশুড়ির খেদমত করবে, শ্বশুরের খেদমত করবে, স্বামীর খেদমত করবে। এভাবে আমরা যদি একটা বাড়ির 20 জন নারী যদি উদ্যোগ নিই, খোদার কসম করে বলি অন্তত এই সমাজটা জান্নাত হওয়ার জন্য এটাই যথেষ্ট। কি বলেন, সম্ভব কি সম্ভব না? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হই, আমরা পিছনে যা কিছু হয়েছে সব ভেদাভেদ বলে আজকে থেকে আমরা তামরিন করব, নিজের জীবনটা জান্নাতমুখী কিভাবে করব। উলামায়ে কেরাম যে কথাগুলো বলবেন এগুলো অনুযায়ী আমরা আমল করার জন্য চেষ্টা করব। এজন্য আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি, সর্বপ্রথম গীবতের ব্যাপারে কথা বললাম, দ্বিতীয়ত হিংসার ব্যাপারে কথা বললাম, 3 নম্বরে নামাজের ব্যাপারে কথা বললাম, লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারে কথা বললাম, সুদের ব্যাপারে কথা বললাম, পর্দাপোশীদের ব্যাপারে, স্বামীর হকের ব্যাপারে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আমার ঘরের আত্মীয় স্বজনদেরকে এবং আমাদের পর্দার আলের সকল মা বোনদেরকে এগুলা শুনে নেক আমল করা তৌফিক দান করুক। পিছনের জিন্দেগির ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে এক আর নেক হয়ে আখিরাত মুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।